গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সকাল সকাল ব্রেকফাস্ট নিতে এসে ব্লগটাকে শুরু করে দিলাম। আজকে দিনটা অনেক বড় হতে চলেছে। তো যাই হোক, চলো এখন গিয়ে ব্রেকফাস্ট করি, তারপর গিয়ে মাছটা জানতে যাব। সবাই আসছে আজকে, রাত্রেবেলায় ঢুকবে। বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 2-2:30। সেই জন্যই বললাম দিনটা অনেক বড় হতে চলেছে। এখন আমরা এখানে সবাই মিলে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। আজকে আমরা কুন্দাপুরা এক ব্রেকফাস্ট করে করে বাবা বোর হয়ে গেছে। আজকে দোসা খাবে, দোসা আর একটা বড়া। মাইসোর বান। দাদু এখন মধুমন্তী বাগচিকে দেখে ইন্সপায়ার হয়ে নাতনিকে শিক্ষা দিচ্ছে। এটা মাস্টার্স করেছে ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তারপরে আবার গানের জগতে গানটাকে রেখে তারপরে এই বলিউডে গেছে। অবশ্যই টলিউড থেকে নিশ্চয়ই বলিউডে গেছে। বাংলা গানও আছে তো, বাংলা গান প্রচুর আছে। হ্যাঁ, কাজেই প্রথম কাজ হচ্ছে কি আগে এডুকেশন, ওটাতে তারপরে এগুলো সব টুকটাক করে পরে তোমার স্পেশালিটি পরে হবে। এখন একটাই কাজ, পড়া, কোনো না কোনো দিকে মন দিবে না। ওকে, রাতে না, কালকে রাত্রে দাদুর সাথে হসপিটালে থাকতে হবে। থাকবে না, অ্যাটেন্ডেন্স না হলে আমার অসুবিধা হবে। ধর আমি জানি না, ডাক্তার এসে ফটো বলবে না, ওরা থাকলে আমার ভালো লাগবে না। না না, ওরা থাকলে ভালো লাগবে, তুমি থাকবে। চলে এলাম আবার অ্যাম্পেলে, দেখি কি মাছ পাওয়া যায়। নিশ্চয়ই এই যে আমাদের ছোট চলো বসো। প্রথম বাচ্চা পেন খাতাতে খুশি, বলছো পেন খাতায় ঘুষ দেখি আমরা নিয়ে এসছি এদিকে। দাদুকে যেতে পারো? দাদু যাবে তো? যাবো তোমাদের বাড়িতে, যাবো না। ঘুরতে ঘুরতে 12:30 ঢুকে গেছি রান্নাঘরে। আগে রান্নাটা সেরে নিই, কেন কি বাবাকে 1টার মধ্যে খিচুড়ি দিয়ে দেবো, 1-1:30 মধ্যে। তো এখনো এডিটিংটা হয়নি, ওটা করবো। আগে এই দিকটা সারি, তারপরেই করবো। হয়নি যখন, লেট হচ্ছে যখন, হোক। আর এই কদিন এরকমই হবে, কোনোদিন ব্লগ যেদিন পারবো দেবো, সেদিন পারবো না দেবো না। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর টেনশন করার কোনো কারণ নেই, যদি কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা থাকে ডেফিনেটলি করে দেবো, কোনো চিন্তা নেই। মাছের রান্না, এই যে ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল, আর এটা হচ্ছে পালং শাক। ডাল হয়ে গেছে, পেঁপে দিয়ে ডাল নিয়ে চলে গেছি অলরেডি। কালকে একটু অনিয়ম হয়েছে, ওই জন্য আজকে একদম ফুল টাইম 1:10 বাবা বসে পড়েছে। হ্যাঁ, আজকে তো তাড়াতাড়ি শুতেই হবে। আর ওইদিকে এডিটিং এর দায়িত্ব তুলে নিজে সিন বাবু। 2:08। এখানে এখন চলছে ফাইনাল কিউসি। যাবে আজকে ব্লগ বিকেল বেলায়? এই শুরু হয়ে গেছে, ফেভারিট জিনিস পেয়ে গেছে, আর কাউকে কিছু বলার দরকার নেই। ও অমনি করে হাত কেটে যাবে রে, এতে আমি করে দিচ্ছি। প্রচন্ড মারামারি করেছি দুজনে, তাই। আজকে মনে হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, খুব কম লোকজন এখনো পর্যন্ত। পুরা ঘাম গিয়া এক্সারসাইজ করতেই। আজকে কেন বলে এক্সট্রা এক্সারসাইজ করেছে? অনেক তাড়াতাড়ি এসে গেছি। খুব সাবধানী বাচ্চা, একদম সাইড দিয়ে দিয়ে যাবে। হয়ে গেল আজকের মতো। এখন এই যে সেকেন্ড ব্যাচের প্র্যাকটিস দেখছেন, পা আরও স্ট্রেচ করতে হবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে পরীক্ষা এন্ড হলে। ঘুরতে পারছে এখন 7টা মতন। রাত্রে ডিনারটা বাবার বানিয়ে নিচ্ছি, আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবো।
কালকে যেহেতু সকাল সকাল অ্যাডমিট হবে ওই জন্য আজকে তাড়াতাড়ি ডিনারটা সেরে শুয়ে পড়বো। হ্যালো, এখানে চলছে আড্ডা 16-এর। না গো, ছোড়া মুড়ি খাবি? পালিয়ে গেল। এই একটা বাবার জামা পরে, এই একটা বাবার দাদুর জামা পরে, এটা নিজেরটা পরে আছে। যাক, দেখে যাবি। হ্যাঁ, এটা তো বলছে। দেখ, এখন গল্প করতে জানা গেল কাকিমা 17 মার্চ অ্যাডমিট হয়েছে। হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ, যেটা হবে এই হয়েছে, এই আর তখন কেউ ডাক্তার ধরতেই পারছে। কি হয়েছে? কি হয়েছে? এখান থেকে ফিরে এসে পুরী আমরা তো তাই করেছিলাম। কামাখ্যাটা কিন্তু দূর হবে, লম্বা প্ল্যান। পুরীটা ভাবা যেতে পারে। চো প্ল্যান করি। যাওয়া যাবে না। তোমাকে সুস্থ করে দিই, আমরা একদম যাবো জগন্নাথ। প্ল্যান হয়ে গেল, সেটেল। এই দিন ডায়াল সিং যদি ক্যান্সেল করেছে মারবো। পুরী সব হয়ে যায়। কি বলছে? মানে ওদিকে রেখে বললো গাড়ি নিয়ে চলে আসবে, আমরা বোলপুর চলে যাবো আর ওরা তোমরা পুজো করো গা। ব্যাঙ্গালোর চলে আসবে। আস্তে আস্তে যাবে আর একদম কান্নার মধ্যে হাসি থাকবে। পুরী যাবো যে বাইনা ধরতে আমাকে যেতে এই জগন্নাথের নামে প্ল্যান উঠেছে, প্ল্যান যেন ক্যান্সেল না হয়। জগন্নাথের নামে না, তীর্থস্থান বললে দীনদয়াল সিং সবার আগে রেডি। বলবো চলো চলো, হোটেল তো আছে আমাদের। প্রভু পাতা, প্রভু পাতা। আমি গেলে ওই 3টার ওইটা যাবোই, ভোর 3টার সময় যাবোই। ওইটা ওইখানে ভেতরে ঢুকে ওই যে সে ভজন মতন কি করছিল ওইটা করার আমার এবার ইচ্ছা আছে। আমি সারা রাত জেগে দেবো, গিয়ে ঘুরে এসে তারপরে। রিল গুলো এখনো দেখি, কি ভালো লাগে রিল গুলো। হ্যাঁ, এবার যেতেই হবে। চলো, বিজনেস হচ্ছে দিদি আর না। ভগবান বলছে বউয়ের হাতটা ধর, এবার দেখ বই আছে সঙ্গে। এই মেরেছে, ওই দেখো চল ভাই, কালকে যাস পারলে একবার হসপিটালে সবকটা। তুমি যেও না, তুমি তো ঘুরছো গোল গোল। আমি তো সকাল, তুই বিকেলে যাস, ফ্রি হয়নি তখন। হ্যাঁ, তাই যাস। হ্যাঁ, তাই করবো। চল বাই, ও যাবে। চল, ওখানেই পার্টি করবো আমরা। কিছু লাগলে হ্যাঁ ঠিক আছে। আগে বই হাত ধরে যা। কি দেখো, কি রে আমার ভিতরে পরে বসে আছিস? ছোট হবে তো, হচ্ছে না ছোট। যদি হতো তাহলে কালকে বললে কারণ ড্রেস করে শু করতে হবে। ছোট হবে, নখ ব্যথা হয়ে যাবে। কতদিন পর দেখলাম। হ্যালো, দাদু বলছো? দাদুই তো নিজেই বললাম, আমি আঙ্কেল বলছিলাম। দাদু বল। বহুদিন পর এই গ্রুপটা আবার একসাথে হয়েছে আজকে আমরা এখানে। আমরা আর এইদিকে ছেলেগুলো লাল
ধাবায় দেখা হয়েছিল। আবার ধাবা? ধাবা না ধাবা, বাংলাতে ধাবা। হিন্দিতে ধাবা। এই চল টাটা টাটা টাটা, একদিন বসবো সব হয়ে যাক। দাদু নাতনিকে, হ্যাঁ জানি না দুটো লাগবে। দাদু নাতনিকে খাবার দিয়ে এসেছি, ওরা খেয়ে নিয়েছে। গিয়ে বাবাকে পাশে এখন দুধটা দেবো, তারপরে এখন লম্বা চলবে আমাদের রাত। অরিন্দম তো যাচ্ছে দাদাদেরকে আনতে, আর আমি যাচ্ছি না, কেন কি দুজনে একা থাকবে যদি কোনো দরকার পড়ে রাত্রেবেলায়, তো ওর জন্য। এই হলো কি আপাতত এখন আপডেট। যাই ঘরে যাই, গিয়ে রুমটা ক্লিন করবো। আমার বেড, মানে আমরা যে রুমটায় শুচ্ছি ওই রুমটা বেডে কাপড়ে নিম দিয়ে আবার যদি বাবার কাছে শুয়ে পড়ে হলো, দেখি গিয়ে কি করেছে। তো আজকে যেটা প্ল্যান হয়েছে, মিমলি আর বানি কাকিমা ভেতরের ঘরটায় শোবে, বাবা দাদা, বাবা যে রুমটায় ওই ঘরটায় শোবে, মাস্টার বেডরুমটায়, আর আমি আর অরিন্দম যেরকম হলে শুই ওরকম আমরা নিচে হলে শুয়ে পড়বো। তো আপাতত প্ল্যান আছে, সেই অ্যাকর্ডিং ঘরগুলো ঠিক করে গিয়ে অনেক কাজ আছে। একটুখানি আড্ডা দিয়ে এলাম, কি বলতো রিফ্রেশমেন্ট, মানে মাথাটা না এমনিতে একটা হালকা টেনশন হচ্ছেই, আর সমস্ত কিছু ম্যানেজ করতে গিয়ে একটু এটা দরকার ছিল। যাক ভালো লাগলো, শুভমরাও এসেছিল, অনেকদিন পর দেখা হলো। আজকে আর এইসবের চক করে মাছের মাল তুলতে যাওয়া হলো না। ডিম, দুধ, বিস্কিট নিয়ে এলাম আপাতত। আর কালকে আমি আর বানি কাকিমা সকালবেলায় ওদেরকে পাঠিয়ে দিয়ে গিয়ে একটু মাছের মাল তুলে আনবো। খাওয়া হয়ে গেছে? তুমি ওই ঘরে না, তুমি এই ঘরে। তো ওই ঘরে আজকে মামা আর দাদু। আজকে সাংঘাতিক গরম, বাপরে বাপ। এই রুমটা মোটামুটি গোছানো হয়ে গেল, এখন বালিশগুলো সেট করছি। এই রুমে মিমলি আর মিমলির বানি দিদুন থাকবে নেক্সট কয়েকদিন, আর ওই ঘরে তো যেরকম বললাম দা আর বাবা। তো এই ঘরটা মোটামুটি সেট হয়ে গেছে। এখন দা আর বানি কাকিমার বালিশগুলো সব চেঞ্জ করে পরিষ্কার করে ঢাকা ঢুকি দিয়ে দিই, তারপরে এখানে রেস্ট নেব। এই যে দা আর বাবার বিছানাও রেডি করে দিলাম, প্রচন্ড গরম তাই পাতলা ঢাকাটাই দিলাম। এইখানে হচ্ছে আমাদের বর বউয়ের ছোট্ট সংসার। ভালো লাগে না এইখানটায় শুতে মাঝে মাঝে বেশ। বাজছে 11:05, মিমলি শুয়ে পড়েছে, বাবা চললো। আজকে দাদু নাতনি আলাদা। হ্যাঁ দাদু, ও দাদু আজকে নাতনিকে মিস করবে না? নাতনি তো বাড়ি, হ্যাঁ বাড়ি দিদুন আছে, বাড়ি দিদুনের সঙ্গে শোবে, বাপ বেটাই শুই আমরা। আজকে পড়েছে ট্রিমেন্ডাস গরম, মানে ভাবা যাচ্ছে না, আর এই জন্যই শরীরটা খারাপ হচ্ছে মানুষজনের। এখানে একটু পেট্রোল ভরিয়ে নিচ্ছি, আর বাদ বাকি কথা এগিয়ে গিয়ে বলছি। তো আজকে সকালেই বলছিলাম যে আজকের ব্লগটা কিন্তু একটু বড় হতে চলেছে, তার কারণ এই আনতে যাওয়া। তো সবাই বলছিল মোটামুটি দরকার নেই, ওদিকে সুমনও বললো, এদিকে পম্পিরাও বলছিল, বাট আমি যেটা ওদের বললাম যে এটা যদি সকালবেলায় ওরা আসতো তাহলে আমি হয়তো যেতাম না, বলতাম যে এখান থেকে ক্যাব বুক করে দিচ্ছি তোমরা চলে এসো। বাট যেহেতু রাত্রেবেলায়, তার কারণ এইখানে পুরো জায়গাটাই ওদের কাছে নতুন, খুব বেশি তো ওরা থাকে না। তো ক্যাবওয়ালা অনেকটা ডিস্টেন্স, ক্যাবওয়ালারা কি বদমাশি করবে, মাঝে মধ্যেই যা ইনসিডেন্ট শুনতে পাচ্ছি, ওই জন্য বললাম রিস্ক নিয়ে লাভ নেই, যখন আমি তো ছুটি নিয়েই নিয়েছি তো আমার কোনো চাপ নেই, ওই জন্য যাচ্ছি এখন আনতে। তো চলো আমার সাথে তোমরাও। বন্ধু পেয়েছি ভাই একখান, সিঞ্চন বাবু। ঘুম যা পাচ্ছিল তখন ভাবছিলাম যে কি করবো, আর তখনই ফোন সিঞ্চন বাবু। এতক্ষণ গল্প করতে 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 টোলের আগে এসে দাঁড়ালাম এখান। তো যেমনটা বলছিলাম যে ভাগ্য করে বন্ধু পেয়েছি একখানা। আমি মানে কোনো রকম ওকে বলিও নি বা কিছুই না, হঠাৎ দেখি ঠিক যখন আমি কোথায় ওটা, ওই গলফ গ্রাউন্ডের ঠিক আশেপাশে ওই জায়গাটা, তখন ওনার ফোন বলছে যে আমি বুঝতেই পারছি তুই যাচ্ছিস, ঘুম পাচ্ছে, ওই জন্য ফোনটা করলাম। তো এতক্ষণ গল্প করতে করতে যাই হোক আমার হাতে লেগে, এখানে যখন এই পেপসি কিনছিলাম তখন হাতে লেগে ফোনটা কেটে গেল, আর জানি না কি ভাবলো। বাট বেশ কিছু বন্ধু এরকম কামিয়েছি, কিন্তু মানে কামিয়েছি না, ভুল পারা, মানে পেয়েছি। যাই হোক, তো চলে এসেছি এখন টোলের সামনে দাঁড়িয়ে আছি। রাস্তায় 2-3 জায়গায় চেকিং হলো, মানে যে ফুঁক এসে নামাতে বলছে যে ফুঁক।
তো যাই হোক এখন দেখি কতক্ষণে আসে। এখন বাজে হচ্ছে 12:41। তো এই যে যেমনটা প্রতিবার দাঁড়াই, এখানটা হচ্ছে টোল গেট, আর এইখানে আমাদের রামপিয়ারিকে দাঁড় করেছি। এখন এখানে একটু টাইমটা পাস করি। 12:30 বাজছে, তো 12:48, মানে প্রায় 1টা। চলে আসবো, মানে এবার ল্যান্ড করবো। তো ঘড়ি বলছে 1:26, এই জাস্ট সুমনরা ল্যান্ড করেছে। তো ওরা নামুক, ওদের বললাম যে তোমরা লাগেজ টাগেজ পিক করে তারপর আমাকে ফোন করো। তখন আমি টোলের আগেই দাঁড়িয়ে আছি, ম্যাক্সিমাম 10 মিনিট, 10 থেকে 15 মিনিট লাগবে ঢুকতে। এবার তারপরে বেরোবো। যে 1:45 আমি তো হয়তো না ফাঁকায় বসেছিলাম, ওই জন্য এডিটিংটা সেরে নিলাম। 1:50, চলো এবার টুকটুক করে এগোনো যাক। ওরা তো ওখানে লাগেজ নিচ্ছে, ততক্ষণ আমি ঢুকে যাব। চলে তো এসছি, এখন ওরা কোথায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ব্যাপার। এখানে আমি দাঁড়িয়েছি গাড়ি নিয়ে, ওরা ভুল করে এই লাইনটার 6-এ দাঁড়িয়ে আছে, আর আমি এসছি এই লাইনটার 8-এ। তো এই যে এইখানে হচ্ছে কি 8। কি প্রবলেম হলো? সব হাই হলো বলছে 3:12 জাস্ট উঠলাম। 3:15 ফাইনালি ঢুকেছি। কাকিমাকে তুই সামলা। কি হয়েছে কাকিমার হাঁটুতে? আরে হাঁটু বসে বসে? আমার হাঁটুতে একটু ব্যথা না। বসে বসে? তাই তো আসো আসো। ব্যাগ হয়ে গেছে। ঢুকতে ঢুকতে মা মা করছে রে। আসো, রাখো, ঢুকে যাবো নিচ্ছি। হবে না, 3:30 বাজছে। কতদিন পর এলে আমার বাড়িতে? মনে নেই, কোভিডের আগে। 14-15 হ্যাঁ, 15-16 হবে। না না, আর একটু পরেই হবে, 17-18 হবে। মা এসে পায়ের আঙ্গুলের সময় এলে না? সেটাই তো বলছি। দুজনে একদম ফ্রেশ। 3:30 বাজছে। বাবারে, তারপরে সারাদিন টানবি কি করে? ঘুমিয়ে গেছে। আমাকে 5টায় উঠতে হবে, 3:30 না? মাকে ভয় পেয়ে গেছি। একদম ডিউটি একটা ঘুম ভালোই তাহলে হসপিটালে যাওয়ার রুগী, সেটাই বলছি, রুগীকে দেখতে এসে আর এক রুগী। এরপরে আমার কি হবে? পাশের বেডে আমি। এখন বন্দ্যোপাধ্যায় এসছে, চা খাবে না তাই হয়? তুই খাবি? দা চা খাবি? একটু র চা করে দিই কাকিমাকে।